আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আহ্বান করব চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব মোশাররফ হোসেন দীপ্তি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এত সুন্দর একটা মজলিসে এসে বসার এবং দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আয়োজক কমিটি, বিশেষ করে এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের যারা আছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের প্রতিযশা একজন আলেম দ্বীন হুজুর কেবলার সুযোগ্য সন্তান জনাব বেলায়েত হোসেন সাহেব এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, আগে প্রধানমন্ত্রীর চেয়ারের পিছনে বিভিন্ন ছবি থাকতো, বাবার ছবি, নানার ছবি, দাদার ছবি, বিভিন্ন ছবি থাকতো। আজকে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে কলেমা সংযোজন করেছেন। আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ রসুলের সুন্নতকে ধারণ করে তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন মানুষের সামনে, আজকে প্রতিদিন যেভাবে কাজ করছেন, আল্লাহ যেন ওনার হায়াতের জিন্দেগি দীর্ঘায়িত করেন। এই বাংলাদেশের জন্য উনিকে যেন ন্যাক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ওনাকে যেন আল্লাহ কবুল করেন, এটা আজকে আপনাদের কাছে দোয়া চাই। আর বিশেষ করে আলেম ওলামাদের জন্য যে পরিকল্পনা তারেক রহমান সাহেব করেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সাধুবাদের বিষয়। আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম এরা সমাজের সম্মানিত না, কিন্তু ওনারা ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, সমাজের নেতা, কিন্তু আজকে ওনাদেরকে অপদস্থ করা হচ্ছে। তারেক রহমান শুরু করেছেন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের খতিব, ইমাম এবং খাদেমদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। ইসলামের শিক্ষাটাকে, দ্বীনি শিক্ষাটাকে যুগোপযোগী করে আধুনিক শিক্ষার সাথে সংযোজিত করে সমাজের মূল স্রোতে মাদ্রাসা শিক্ষাকে সংযোজনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, এমন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে গর্বের সাথে আমরা বলবো আমরা বাংলাদেশী। এই প্রত্যাশা রেখে আজকে যারা এই সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হয়েছেন, যারা বিজয়ী হতে পারেন নাই, আগামী দিনে আরো সুন্দর প্রতিযোগিতা হবে। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই, আমরাও ছোটবেলায় বিভিন্ন নাচ প্রতিযোগিতা, হাম প্রতিযোগিতা আমি নিজেও অনেক অংশগ্রহণ করেছি। আজকে কালের গর্বে এগুলো হারিয়ে গেছে, এখন আর এই প্রতিযোগিতা নাই। এই প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ তৈরি করা, তার ভিতরে একটা ধর্মের প্রতি, আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি হয়। ইসলামী শিক্ষার পাশাপাশি একটা প্রতিযোগিতা তৈরি হয় সমাজের মধ্যে, ভালো করার প্রতিযোগিতা, নিজের প্রতিভা বিকাশের প্রতিযোগিতা, এগুলো বন্ধ হয়ে গেছে। আমি অনুরোধ করব আজকে ছাত্র পরিষদের যারা এই সুন্দর আয়োজনের সাথে ছিল, তারা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে সমাজের পাশে থাকবে, ধর্ম শিক্ষার পাশাপাশি সমাজকর্মে থাকবে। এই জন্য আপনাদের সকলের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি দোয়া চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইমানদার রাজনৈতিক কর্মী হিসেবে, সমাজকর্মী হিসেবে আল্লাহ যেন আল্লাহর ভয় রেখে আমরা যেন জীবন চলতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।